কি সুন্দর ভেন্ডি ফুল ফুটেছে, তার সঙ্গে আবার কচি কচি ভেন্ডিও হয়েছে। বর্ষাকালে ভেন্ডি হবে। আমাদের বাগানের গাছগুলো ভালো হয়েছে। তোমাদের আবার নতুন করে লাগিয়েছে। দাদু এখন আসেইনি, প্রতিদিন দেরি করে। চলে আসবে দাদু, যে দেখবে হয়তো রান্না করে বসে আছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। এই দেখুন, এক ঝুড়ি ডিম নিয়ে চলে এসেছি। আজকে এই ডিমের স্পেশাল এগ কারি তৈরি করে দেখাবো। এই রান্নাটায় কিন্তু নতুনত্ব আছে, এর আগে পপি কিচেনে এরকম এগ কারি কোনোদিনও কিন্তু তৈরি করা হয়নি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর তার সঙ্গে থাকবে এই দেখুন, একটা গোটা ওল নিয়ে চলে এসেছি। আজকে চিংড়ি মাছের পুর দিয়ে ওলের কোপ্তাকারি করব। তার সঙ্গে আর একটা রেসিপিও থাকবে, ওলের ঝুরি ভাজা। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তিনটে রান্না একটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন। বাবা, যে ডিমের আবার নতুনত্ব। হ্যাঁ, এবছর তো এই ওলটা কিনে আনা হয়েছে বাজার থেকে, আপনাদের বাগানে তোলা হবে, জানো তো। এই বাঁশগুলো কাঁদে গো দিদি, এত ফেলিয়েছে। পাইলেন হবে রাস্তার ধার। রাস্তার ধার। আজকে তো রাজবাড়ির গেট খোলাই আছে গো দিদি, আগে থেকে খুলে রেখে দিয়েছি। মনে হয় দাদু চলে এসছে, রানী আসবে ওই জন্য। হ্যালো, আরে কখন থেকে বসে আছি, তোরা এখন কোথায় চললি? আগো আস্তে আস্তে তোমারই নাম করছিলাম। দাদু এখনো আসেনি। দাদু দেখো কি জিনিস নিয়ে এসছি আজকে। এই তো ওল। হ্যাঁ, গোটা ওল নিয়ে এসছি। এই সময় ওল খেতে ভালো লাগে। হ্যালো, এই সময় ওল ভাতে খেতে ভালো লাগে। এই ওলটা ভাতে দিবি, সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে ওল ভাতে। আজকে ওল ভাতের থেকেও একটা নতুন রান্না করবে, খেয়ে দেখবে একবার। তাই হবে, কি করে দেখা যাবে। ওল ঝুরি ভাজা ওলের অনেক রকম রান্না হয়, আজকে যে দুটো আজকে রান্না ওলের করব ঝুরি ভাজা করবি? সবথেকে স্পেশাল। আজকে 3টে রান্না হবে, দেরি হবে রান্না করতে, সেই জন্য চিংড়ি মাছ আমি আগে থেকে বেছে নিয়েছি। এই যে এই চিংড়ি মাছ দিয়ে ওলের কোপ্তাকারি করব। নাও সাবধানে কেটো, আমি গিয়ে ডিম সেদ্ধ বসিয়ে দিই। কাটতে বেশি কষ্ট গো। একবারে কাটবে তো কাটবে নি, ফ্যাস করে কেটে যাবে। ওদিক যাবে। উনানটা ধরিয়ে নিই, তারপর রান্না শুরু করব। জল। এখানে তো অনেক ডিম আছে, এত ডিম রান্না করব না, মোটামুটি 9-10 পিসের মতো রান্না করব। ওলটা কি ভারী গো। খুব জোরে একবারে কাটো। খুব জোরে। এই দেখো, একবারে পাকা ওল। দাদু বলো, আজ কটা ডিম খাবে? কোটা আছে? 10 পিস আছে। তুমি কটা খাবে বলো না। আমি 2-3টে খাবো। একটু লবণ দিয়ে দেব, তাহলে ডিমের খোসাগুলো খুব ভালো করে ছেড়ে যাবে। ও মঙ্গলেশু, তুমি এই যে ওল কাটতে যা, হাত কিটায়নি? না, ডিম সেদ্ধ হতে হতে ওল ঝুরি ভাজার জন্য ওলগুলো আমি গ্রেট করে নেব। আলু ঝুরি ভাজার জন্য যেরকম আলু গ্রেট করে নিই, সেরকম করেই ওলটাও গ্রেট করে নিই। এই ওলগুলোকে ডুমো ডুমো করে কাটবো। হ্যাঁ, একটু ছোট করো, সিদ্ধ হবে তো। বাবা কষ্ট হচ্ছে, একটু মোটা মোটা থাকা। হ্যাঁ, এখন তো এত দেখাচ্ছে, একটু পরে দেবে কত কমে যায়। কমে যাবে তো ভাজা। কপি দেখো আর কাটবো না না, ওইটাই হলে হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর ডিমের গাগুলো ফেটে ফেটে গেছে, তার মানে খুব ভালো করে ডিম সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব। ঠান্ডা জল দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে আর খোসাগুলো তাড়াতাড়ি ছাড়ানো হবে। এদিকে ডিমগুলো ঠান্ডা হতে থাক, ততক্ষণে ওল ভালো করে সেদ্ধ করে নেব। লবণ আর দেবো হলুদ গুঁড়ো, খুব ভালো করে সেদ্ধ করে নেব। খুব সুন্দর দেখো খোসাগুলো ছেড়ে যাচ্ছে, লবণ দিয়েছিলাম বলে। আর একটা হলেই সব ডিম ছাড়ানো হয়ে যাবে। গ্রেট করার পর দেখুন ওল এক থালা হয়ে গেছে, ভাজার পর অর্ধেক হয়ে যাবে। ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। গ্রেট করে রাখা ওল।
জল। এইভাবে চটকে চটকে দু হাত দিয়ে খুব ভালো করে ওলগুলো ধুয়ে নেব। একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি, কাপড়ে দিয়ে দেব। দিদি কি হচ্ছে? এই চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িনি। আর দাদু কি করছে? আমি দেখেছি তোর ওল ছাকা। ওল ছাকা। এই দেখুন সব ওল ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এর ওপর দিয়ে আর এক মগ জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। ওলের মধ্যে কিন্তু একটুকু জল থাকলে হবে না, এই যে এইভাবে পুরো জল বের করে নিতে হবে। খুব ভালো করে জল আমি বের করে নিয়েছি। এবার কুলোতে একটু মিলে দেব, হাওয়াতে শুকনো হয়ে যাবে। পাতলা করে মিলে নিয়েছি। সামনেই তো রোদ আছে, একটু রোদে দিয়ে দেব। রোদে না দিলে ফ্যানের তলায় রাখলেও হবে। ওল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার আমি ডিমের স্পেশাল কারিটা বানাবো। কেন স্পেশাল আপনারা দেখতে থাকুন। পেঁয়াজ কুচি, আদা রসুন, কাঁচা লঙ্কা আর দেবো ধনে পাতা। খুব বেশিক্ষণ কিন্তু নাড়বো না, মিনিট খানিকের মতো নেড়ে নেব। একটু ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি চালমগজ দেবো, চাইলে আপনারা কাজু বাদামও দিতে পারেন। চালমগজ দিদি এটা মিহি করে বেটে দাও। সব কিছু হালকা করে ভেজে নিয়েছি। হ্যাঁ দিদি, ডিম ভাজার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। ডিমের ভেতরে যাতে মশলাগুলো খুব ভালো করে ঢুকতে পারে সেই জন্য একটু ডিমের গাগুলো চিড়ে চিড়ে দেব। এই যে গাগুলো এভাবে হালকা করে একটু চিড়ে চিড়ে নেব। এবার এই ডিমগুলো খুব ভালো করে ভেজে নেব। প্রথমে দুবার নেড়ে নেব এইভাবে। হলুদ গুঁড়ো, লবণ, অল্প লঙ্কার গুঁড়ো। ডিমগুলো খুব বেশি লাল লাল করব না, মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। গোটা গরম মশলা ফোড়নে দেব। সর্ষে, পোস্ত। ফোড়ন তো হয়ে গেল, এবার পুরো বাটা মশলাটা দিয়ে দেব। মশলা কষা বেশ ভালো করে হয়ে গেছে। এবার টক দই আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এবার দেব টক দই, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর দেব গরম মশলা গুঁড়ো, অল্প লবণ। আজকে কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝালে কিন্তু পুরো রান্না হচ্ছে। আর রান্নাটাতে হলুদ দেবো না, একটু সাদা সাদা রান্নাটা হবে। সামান্য একটু জল দেব। মশলা কষার পর এই দেখুন এইরকম দেখতে হয়েছে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে মশলার সাথে আর একটু ভালো করে কষে নেব। এই দেখুন ডিমের গায়ে গায়ে কি সুন্দর মশলা লেগে রয়েছে। এবার পরিমাণ মতো জল দেব। নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। চিনি
স্পেশাল এগ কারি একদম রেডি হয়ে গেল। ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, আপনারা চাইলে কাসুরি মেথিও দিতে পারেন। এগ কারিটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। এই যে একটা ডাল ঘান্ডি নিয়েছি, এটা দিয়ে আমি ওলগুলো ভালো করে ম্যাশ করে নেব। আমরা আলু সেদ্ধ যেমন ম্যাশ করি, ওলগুলোও ঠিক সেরকমভাবে ম্যাশ করে নেব। চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলো একবারে মিহি করে বেটে ফেলো নি, একটু গোটা গোটা রাখো। হ্যাঁ, গোটা গোটাই রাখ। ওল একদম খুব মিহি করে ম্যাশ করে নিয়েছি, একটুকু দানা দানা ভাব নেই। এই দেখুন ম্যাশ করার পর কতটা হয়েছে। অনেকগুলো কোপ্তা হবে দিদি। বেশি করে খাবে দাদু। ওল তো খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেল। এবার চিংড়ি মাছের পুরটা তৈরি করব। সর্ষের তেল, গোটা জিরে, জিরে ফোড়ন হয়ে গেছে, চিংড়ি মাছ বাটা দেব, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো আর দেবো লবণ, লঙ্কা গুঁড়ো দেবো অল্প। পুরটা কিন্তু খুব বেশি শুকনো শুকনো করবো না। এই দেখুন কি সুন্দর পুরটা তৈরি হয়ে গেল। চিংড়ি মাছের পুর তো রেডি হয়ে গেল। এবার ম্যাশ করে রাখা ওলেতে কিছু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ আর দেব বেসন। বেসন কিন্তু একদম অল্প করে দিলাম, খুব বেশি লাগবে না। ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। দিদি শুরু করো, এইরকম সাইজ করবে। হ্যাঁ, কোপ্তা গোল গোল করে। আমি হাতটা ধুই তারপরে করব। দু হাতে একটু ভালো করে সর্ষের তেল মেখে নিলাম। এবার কোপ্তার আকারে তৈরি করে নেব। এই যে অল্প করে নিলাম, এইভাবে দিয়ে মাঝখানটা একটু গোল করে খিলির মতো করে নেব। এই যে এইভাবে দিয়ে ভেতরে এবার পুরটা দেব। এই যে চিংড়ি মাছের পুর, একটু বেশি বেশি দেবেন, খেতে ভালো লাগবে। ঠিক যেরকম মোমো তৈরি করলে মুখটা লাগিয়ে নিই, এইভাবে খুব ভালো করে কিন্তু এইভাবে আটকে নিতে হবে, যাতে ভেতরের পুরটা বাইরে বেরিয়ে আসতে না পারে। এই দেখুন একটা কোপ্তা একদম রেডি। আবার নিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা কোপ্তার মধ্যে চিংড়ির পুর ভালো করে ভরে নেব। এই দেখুন আবার একটা কোপ্তা তৈরি হয়ে গেল। আর 3-4টে হবে দিদি, করো, আমি তেল চাপি দিই। হ্যাঁ, কোপ্তাগুলো আজকে আমি সর্ষের তেলে ভাজবো। এই দেখুন সব কোপ্তাগুলো একদম তৈরি হয়ে গেছে। এবার গরম তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। কোপ্তাগুলো ভালো করে ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। এই দেখুন কোপ্তাগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেল। আর একবার ভাজলে সব কোপ্তা ভাজা হয়ে যাবে। দেখলে দিদি কত সহজ এই রান্নাটা। বৃষ্টি এসে গেছিলো, সেই জন্য ফ্যানের তলায় গ্রেট করে রাখা ওলগুলো রাখা আছে। নিয়ে চলে আসো দিদি, এবার তো ভাজা হবে। এইগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। কোপ্তাগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন, এমনি ভাজাই খাওয়া হয়ে যাবে। কোপ্তা রান্নার জন্য ফোড়নে কালো জিরে দেব,
অল্প টমেটো কুচি দেব, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, এবার খুব ভালো করে টমেটোগুলো গলিয়ে নেব। টমেটো বেশ ভালো করে গলে গেছে, সর্ষে পোস্ত বাটা দেব। সর্ষে পোস্ত বাটা, শুকনো হয়েছে, দেখো ঝরঝরে হয়েছে। এই দেখুন একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে। এরকম আপনারাও ঝরঝরে করে নেবেন। মশলা ভালো করে কষে নিয়েছি, এবার জল দেব। ঝোলটা ফুটে গেলেই ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। ঝোল তো বেশ ভালো করে ফুটা শুরু হয়ে গেছে, ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো, খুব বেশি কিন্তু ঝোল করিনি, এই দেখুন একটু গ্রেভি গ্রেভি আছে। এবার আপনারা দেখুন কিভাবে ওল ঝুরি ভাজা বানাই। সাদা তেলে ভাজবো, সাদা তেল, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার ওল ঝুরি ভাজাগুলো ভালো করে ভেজে নেব। এই দেখুন এরকম গরম তেলে কিন্তু ওল ঝুরি ভাজা ভাজতে হবে, আর দেওয়ার সাথে সাথেই ভাজা হয়ে গেল। এই দেখুন যা আছে এবারে একবারেই সব দিয়ে দেব। কাঁচা বাদাম, এইগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। পরিমাণ মতো লবণ মাখিয়ে দেব। কত হয়েছে দেখছিস, এক থালা। জলগুলো দেখবি ছেড়ে যাবে লবণ দিলে। দাদু বলো। ওল ভাজা বাদাম দিয়ে আর ডিমের স্পেশাল কারি, খেলে কিন্তু নাম ভুলে যাবে। কার নাম বলবো? তোমার নাম, আমার নাম। ওলের কোপ্তা, চিংড়ি মাছের পুর দেয়া আছে দাদু। আচ্ছা আচ্ছা ঠিক। পাঁচ জায়গায় সব ভর্তি হয়ে গেল গো। আমার ওল ঝুরি ভাজাটা এমনি খেয়ে নাও। পপি রান্না করেছে, আমি দিই। আর নয়, আর নয়, তোমরা খাবে। মাকে আরেকটা ডিম দাও। না, মাকে আরেকটা ডিম দিব। ব্যাস ব্যাস ব্যাস। এই ঝুরি ভাজা, ওলের ঝুরি ভাজা খুব ভালো হয়েছে। কোনটা? সপ্তা চিংড়ি মাছ দিয়ে ওলের কোপ্তা। ভিতরে পুরটা দেখছো? এই যে কোপ্তা, অন্যরকমই একটা স্বাদ। ডিমের ভেতর পর্যন্ত একবারে মশলা গেছে। ওই যে চিড়ে চিড়ে দিয়েছিলাম, তুমি রান্না করলে এরকম চিড়ে দিবে। আজকে মাছও নেই, মাংস নেই, তাও কিন্তু কত ভালো খাচ্ছ বলো তো। কে বলছে মাছ নেই মাংস নেই? ও হ্যাঁ, চিংড়ি মাছটা আছে, বড় মাছ নেই। আহ কি জিনিস। এরকম এগ কারি থাকলে ভাত কেন, রুটি পরোটাও কিন্তু উড়ে যাবে নিমিষে, তাই না? গ্রেভিটা দিয়ে ভালো লাগবে। গ্রেভিটাও যেমন হয়েছে। আর রোজ রোজ মাছ ভালো লাগেনি, মাঝে মাঝে ডিমও খেতে হবে। আজকে 3টে রান্নার মধ্যে কোন রান্নাটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।